সাংঘাতিক কাণ্ড, মানে কোনো মেয়ে মানুষকে হাড় খাওয়াবে, জল দিয়ে ফুচকা খাওয়া, আবার করছে দেখ দেখ। কি রে? গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আর আমিও আছি, আগের থেকে অনেকটাই ভালো আছি, বলবো না যে খারাপ আছি, বাট আমার এই হাতটা খুব ভোগাচ্ছে গো, এটা নিয়ে একটু খুবই চিন্তিত। কারণ এতদিন ধরে অ্যান্টিবায়োটিক খেলাম, মানে দিন 15 ওষুধ খেলাম, কিন্তু হাতের কোনো ইমপ্রুভমেন্ট নেই। ওষুধ যেই বন্ধ হয়ে যাচ্ছে হাত অমনি ফুলে যাচ্ছে। তো ভাবছি নেক্সট কোনো সার্জারি ডাক্তার দেখাবো। তো এই আপাতত প্ল্যান। তো আগের থেকে একটু বেটার, একটু, মানে বিশেষ বলার কিছু নেই। তো যাই হোক, চলো তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, এটাই বলার। আর সকাল সকাল এখানে চলে এসছে শীতকালীন সবজি বাজার, তার মধ্যে আমার ছেলে দেখো নামিয়েছে ব্যাগের থেকে। এখানে তোমার এসছে শীতকালের বেগুন, বেগুনগুলো কি বড় বড় দেখো, ওফ দারুণ। আর এই কালো বেগুন ভাজা খেতে না আমার হেভি লাগে। একটুখানি শীতকালে যে বেগুন ভাজা রুটি খাবো, এই হাতটার জন্য না আটাই মাখতে পারছি না, রুটিও করা হচ্ছে না। এই দারুণ লাগে বেগুন ভাজা রুটি, বেগুন পোড়া এই শীতকালে। আমার কালো বেগুন খুব প্রিয়। এটা দুটো বিশাল বড় বড় সাইজের বেগুন। এখানে বরবটি, শিম আনা হয়েছে। আর এই দেখো আমার ছেলেকে খেতে দিয়েছে আপেল। আর এখানে এসেছে সুন্দর কমলা লেবু, শীতকালীন কমলা লেবু। বাবা 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 বাবা, লেবুটা 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 পড়ে গেল। তুমি খুশি বাবা? কমলা, তাহলে কি এটা? এটা অরেঞ্জ, অরেঞ্জ। বাবা লেবুগুলো এরমভাবে ছুঁড়ে মারে না, এগুলো বল না রে, লেবুগুলো সব তেতো হয়ে যাবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি ব্রাশ করো। হ্যাঁ, তো এখন তো বাচ্চা কাচ্চার ছুটি চলছে। ও, আর এখানে এনেছে সবেদা। আমার বরের সবথেকে প্রিয় খাদ্য হলো সবেদা, ফলের মধ্যেও সবথেকে ভালো খায় সবেদা। তো চলো এই, আর এর মধ্যে কি আছে দেখা যাক। এর মধ্যে কি, দাঁড়াটা খুলে নি প্যাকেটটা। এর মধ্যে তো নতুন আলু এনেছে, এই যে নতুন আলু, পুরো ধুতে হবে, মাটি মাটি হয়ে আছে। এইটাতে কি আছে দেখি। আচ্ছা, এটাতে আছে আদা, পেঁয়াজ, রসুন। এই হলো বাজার, আপাতত যা যা বলেছিলাম তাই তাই এনেছে। তো এবার করবো ব্রেকফাস্ট। এখন বাজে তোমার প্রায় 10:30 মতো। এবার ব্রেকফাস্ট করবো। আর ব্রেকফাস্টে আজকে ভাবছি একটু ম্যাগি খেয়ে নিই, কারণ এখন আর কিছু সেরকম ইচ্ছা করছে না করতে, খিদেটা পেয়ে গেছে। বাচ্চারাও উঠে গেছে, ওরাও ব্রাশ শ্রাশ করে দাঁত টাত মাজছে, মাজা হয়ে গেছে। এবার চটপট একটু সুপি নুডলস বানাই, সুপি নুডলসটা খাবো। আর আমার মেয়ে তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড ইংলিশ মিডিয়াম, যার জন্য ওদের এখন ছুটি চলছে, ফাইনাল এক্সাম হয়ে গেছে। ওর ক্লাস চালু হতে হতে ওই 10 তারিখ নাগাদ বই দেবে, বই কিনতে হবে, তারপরে হয়তো ক্লাস চালু হবে 11-12 তারিখ থেকে। আজকে হলো 2 তারিখ, 3 তারিখে কালকে ওর স্কুলে ভর্তি আছে, কালকে স্কুলে ভর্তি করবো। তো স্কুলে মিনস হলো 6-এ উঠলো, তো 6-এ আবার ভর্তি করতে হবে, তো সেই জন্য 3 তারিখে ওর ভর্তি আছে। আর ছেলেকে ভাবছি যে অন্য কোনো স্কুলে দেবো, ICSE বোর্ডে দেবো, তো সেই সবের জন্যই স্কুল দেখাশুনো চিন্তাভাবনা এইসবই চলছে। তো মোটামুটি একটা ফিক্সড হয়েছে, ইন্দিরা গান্ধী তোমার হলো ইন্দিরা গান্ধী মেমোরিয়ালে দেবো, ICSE বোর্ডে, যেটা কিনা বারাসাতেও আছে ওদের একটা ব্রাঞ্চ, আবার আমাদের বিরাটিতেও একটা ব্রাঞ্চ করেছে। তো ভাবছি বাড়ির কাছাকাছি আছে, ওখানেই দিয়ে দেবো, এই আর কি। তারপর পরের ভাবনাটা আবার পরে ভাবা যাবে, আপাতত তো শুরু করুক, এটাই। তো এইসবই প্ল্যান প্রোগ্রামিং মোটামুটি চলছে। তার মধ্যে আবার একটু প্ল্যান করলাম যে যাবো বাপের বাড়িতে। আবার এই হাতের জন্য ডক্টর দেখানো আছে, মানে কি করব না করব এটা এখনও ডিসাইড করিনি। তো যেটাই ডিসাইড হবে সেটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, আর তোমরাও দেখতে থাকো। মানে আমার কাছে দুটোই ইম্পর্টেন্ট, অনেকদিন বাপের বাড়ি যাই না, যাবো এই শীতকালে, কারণ বাচ্চা কাচ্চাদের স্কুল চালু হয়ে গেলে না আর যাওয়া হবে না। ওই জন্য ভাবছি যে একটু ঘুরে আসি, তারপরে আবার এই হাতের জন্য ডক্টর দেখানোর আছে, দুটোই ইম্পর্টেন্ট একসাথে পড়ে গেছে। তো দেখা যাক কী হয়। তো ব্রেকফাস্ট হয়ে গেছে অনেকক্ষণ আগেই, রোদ্রে পিঠ দিয়ে সুন্দর বসে বসে ব্রেকফাস্ট করার পরে এডিট করছি। আর তোমার সাথে খাচ্ছি হলো এই পাঁপড় ভাজা। এই যে পাঁপড় ভাজাগুলো দারুণ লাগে। আগে ছোটোবেলায় এরম এই পাঁপড়গুলো এই আঙুলের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে নিয়ে খেতাম, মানে 5টা আঙুলে এরম 5টা পাঁপড় থাকতো, আর এক একটা করে খেতাম, দারুণ লাগতো। তো পাঁপড়গুলো সত্যি খুব ভালো। কালকে বাড়ি ফেরার সময়, মানে শ্যামবাজার থেকে বাড়ি আসার সময় দেখলাম ট্রেনে বিক্রি হচ্ছে, তো 2 প্যাকেট কিনি। বেশ ভয়ে ভয়েই কিনেছিলাম যে ভালো হবে কিনা, অনেক সময় না এই তেল চিটে গন্ধ হয়, তা বাট না, পাঁপড়গুলো সুন্দর ফ্রেশ। তো এই পাঁপড় ভাজা খাচ্ছি আর এডিট করছি। আর এই রোদ্রে পিঠ দিয়ে বসে এডিট করার না একটা মজাই আলাদা শীতকালে। তো আজকে না বেশ ভালোই ঠান্ডা আছে, এখন 11টা মতন বাজে, তাও এখনও সোয়েটার খুলিনি, বেশ ঠান্ডা ঠান্ডা আছে। তো চলো আগে এডিটটা করে তারপরে রান্না করব। তো তখন এডিট করার পরে চান করলাম, চান করে তারপরে আজকে রান্নাতে গেছিলাম। এবার এই আঙুলটা নিয়ে না একটু আস্তে ধীরে রান্না করতে করতে অনেকটা সময় লেগে গেল। এখন প্রায় 2:30 মতন বাজে। তো চলো এখন লাঞ্চ নিয়ে বসেছি, আজকে লাঞ্চটা করি। তো লাঞ্চে আছে আজকে বেগুন ভাজা, এখানে আছে শুটকি মাছ দিয়ে সব রকম সবজি দিয়ে চচ্চড়ি। আর মা আজকে করে দিয়েছে নিরামিষে যেটা, সেটা হলো এটা মিঠে কুমড়ো পুড়িয়ে, মানে বেগুনের মতন পুড়িয়ে, সেটা সর্ষের তেল শুকনো লঙ্কা দিয়ে মাখা। আর এখানে আছে শীতকালীন মূলো ডাল।
এই হলো আজকের লাঞ্চ, আজকে সব ইয়াম্মি ইয়াম্মি লাঞ্চ। তো চলো, খুব খিদে পেয়ে গেছে, আগে লাঞ্চটা সারি। তো এখন বাজে সন্ধে 6টা, 6:30 মতন, আর আমি যাচ্ছি আবার ফিজিওথেরাপি করাতে। আবার 3 দিন পরে, মানে 3 দিন পরে ফিজিওথেরাপি করাতে যাচ্ছি, মানে সেই শনি রবি সোম 3 দিন করানো হয়নি, আর লাস্ট 4টে সিটিং আছে, সেটা নিলেই কমপ্লিট হয়। তো চলো আমি চট করে ফিজিওথেরাপিটা করিয়ে আসি। তো আজকের মতন ফিজিওথেরাপি ডান হয়ে গেছে, এবার বাড়ি। আমি এসছি একটা গিফট কিনতে ফিজিওথেরাপি থেকে বেরিয়ে। ওই যে সৈতি আছে না, সৈতির বর মানে রাজুদার জন্মদিন কালকে, তো সেই জন্য একটা রাজুদার জন্য কিছু দেখতে এসেছি, শীতের জিনিস। তো চলো কি নিলাম পরে দেখাচ্ছি। তো চলো, আমার সোয়েট শার্ট নেওয়া কমপ্লিট। এই যে যেটাই দেখছিলাম সেটাই নিয়েছি, ওটাই। তো চলো এবার ডিরেক্ট যাবো। আমি আমার একটা জ্যাকেটের চেন কেটে গেছে, চেনটা ঠিক করতে দিয়ে বাড়ি চলে যাবো। খুব ঠান্ডা পড়েছে আজকে। তো আমার মোটামুটি যা কাজবাজ ছিল সব মেটানো হয়ে গেছে। রায়ের জন্য নিলাম একটু ফুচকা, এবার ফুচকা নিয়ে সোজা বাড়িতে। কেমন রায় ফুচকাটা? ভালো? বেশি ঝাল না তো? আমাকে জিজ্ঞাসা করছিল যে কেমন ঝাল দেবো, বেশি না কম? আমি বললাম হালকা দিতে, ঠান্ডাতে একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। তুমি কি করছো? ওরে বাবালে, আর একজন দেখো, ওরে বাবালে, ফুচকাতে জল দিয়ে দুই ভাই বোনে ফুচকা খাওয়াতে মস্ত। মনোযোগ সহকারে ফুচকা খাচ্ছে সবাই। কি হয়েছে? কি হয়েছে? তাই নতুন বছরেই প্রথম আমার খাবার কিনে আনা বাড়িতে। আমার না ভুলেই গেছিলাম যে নিউ ইয়ার পড়েছে, জানিস? পিসুমণিকে নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার জানাতে ভুলেই গেছিলাম। পিসুমণি বললো ভাগ্যিস না, তো আমি একদম মাথা থেকে বেরিয়ে গেছিলো। তুইও খেয়ে দে, পিসুমণিকে হ্যাপি নিউ ইয়ার বলে দিস। তুইও 100% ভুলে গেছিলিস, তাই না? আমারও লিখতে কেমন, মানে আমি আবার হোমওয়ার্ক করছিলাম, আমি লিখে দিয়েছি 3, আবার যে মান্থটা সেটা 12 লিখেছি, আবার যে বছরটা সেটা 23 লিখেছি। ও মানে এবার আমার যখন পুরো হোমওয়ার্কটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি যখন রিচেক করছি তখন দেখি যে ইমা ডেট ভুল, উল্টো পাল্টা লিখেছি। তারপরে মান্থটাকে আবার 1 করলাম, ইয়ারটাকে আবার 24 করলাম। এখন একটু মাঝে মাঝে হবে কটা দিন, তারপরে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। তোর কেমন একটা লাগছিল? হ্যাঁ, কেমন একটা লাগছে না যে পুরোনো বছরটাকে ছেড়ে এলাম। আরে এটা ফুচকা তো মানে লুচি তরকারি হয়ে যাচ্ছে রে। সাংঘাতিক কাণ্ড, মানে কোনো মেয়ে মানুষকে হাড় খাওয়াবে জল দিয়ে ফুচকা খাওয়া, আবার করছে দেখ দেখ। কি রে, তুই তো একটু মেয়েদের থেকেও বেশি ভালো ফুচকা খাস রে। শিগগিরই খা, ওটা লুচি তরকারি হয়ে গেছে। দেখ দেখ, ভাত খায় না অথচ ফুচকা খাচ্ছে, দেখ দেখ, আস্তে আস্তে করে ঢুকা, দেখ আস্তে, গলায় না বাদে। তো চলো তোমরা ফুচকা খাও, আমি চা খাই।